আসসালামু আলাইকুম। নতুন একটা ডেজার্ট রেসিপি নিয়ে পুনরায় আপনাদের সামনে হাজির হলাম। তো আজ আমি আপনাদের সামনে কম খরচে রসমালাই তৈরি করে দেখাবো। তো সেই জন্য ১ কাপ গুঁড়ো দুধ নিয়ে নিলাম, ১ চা চামচ ঘি নিয়ে নিলাম, তারপর 1/2 চা চামচ বেকিং পাউডার নিয়ে নিলাম এবং ১ চা চামচ চিনির গুঁড়ো নিয়ে নিলাম। এটা আপনারা স্কিপ করে যেতে পারেন। অবশ্যই আমি দিয়েছি। আগে থেকে জাল করা ঠান্ডা দুধ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি এবং হাত দিয়ে সুন্দর করে নেড়ে নিচ্ছি। অবশ্যই পরিমাণ মতো দেবেন এবং হাত দিয়ে ভালোভাবে কিন্তু মাখিয়ে নিতে হবে। তো ভালোভাবে হাত দিয়ে যখন মাখিয়ে নিচ্ছি তখন দেখতে হবে যেন দলা বেঁধে না যায়। তো এখন দেখুন একটা আঠালো ভাব এসেছে। তো যখন একটু আঠালো ভাব চলে আসবে তখন কিন্তু আমাদেরকে 5 মিনিটের মতো রেস্টে রাখতে হবে। তো দেখুন আমি 5 মিনিটের মতো রেস্টে রেখে দিলাম। তো রেখে দেওয়ার পরে দেখুন মিশ্রণটি কত সুন্দর হয়ে জমে গিয়েছে। তো এরপর হাতে সামান্য ঘি লাগিয়ে মিষ্টির মতো সুন্দর করে গোল করে নিচ্ছি। অবশ্যই আপনারা আপনাদের নিজস্ব শেপ দিতে পারেন। আমি গোল করাটাই আমার ভালো লাগলো আর কি, তাই আমি গোলই করে নিলাম। তো এক এক করে সমস্ত মিশ্রণটি এগুলো মিষ্টি তৈরি করে নিলাম। এবার কড়াই বসিয়ে নিলাম এবং পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। আপনারা বেশি মিষ্টি খেলে অবশ্যই বেশি দেবেন। তো পরিমাণ মতো চিনি দিয়ে অবশ্যই আমি একটা ক্যারামেল বানিয়ে নেব, যাতে মালাইয়ের কালারটা অসাধারণ আসে আর কি, তাই আমি সুন্দর করে ক্যারামেল বানিয়ে নিচ্ছি। তো আপনারা সকলে কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই জানাবেন। আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো দেখুন আমার ক্যারামেলটা প্রায় শেষের দিকে। তো বানিয়ে নিলাম। তো এবার ক্যারামেল তৈরি হয়ে গিয়েছে। এবার আগে থেকে জাল করা দুধটা আমি ঢেলে দিচ্ছি এবং ভালোভাবে নেড়ে নিতে হবে। তো দেখুন এবার সুন্দর করে নেড়ে নিচ্ছে। কত সুন্দর একটা কালার চলে এসেছে। এবার 10 মিনিট প্রায় দুধটাকে কিন্তু জাল করে নেব এবং কিছু সময় ঘন ঘন নেড়ে নিতে হবে। তো 10 মিনিট প্রায় জাল দেওয়া হয়ে গেলে তেজপাতা, দারুচিনি ও এলাচ দিয়ে দিলাম। তো এলাচটা অবশ্যই কুচি করে দেওয়ার চেষ্টা করবেন, যাতে ফ্লেভারটা সম্পূর্ণই তো এলাচটা অবশ্যই কুচি করে দেবেন যাতে ফ্লেভারটা সুন্দর আসে। তো আগে থেকে যে মিষ্টি আমরা তৈরি করে রেখেছিলাম সেগুলো এবার ঢেলে দেব। তো দেখুন ঢেলে নিলাম। এবার হালকা করে নেড়ে নিচ্ছি এবং হালকা আছে কিন্তু সুন্দরভাবে এটাকে ফুটতে দিয়ে দিতে হবে। তো এবার ঢাকনা দিয়ে একটু বন্ধ করে দিচ্ছি। তো যখন ফুটে উঠবে তখন কিন্তু বারবার ঢাকনাটা তুলে নিতে হবে এবং আবার ঢাকনা দিয়ে দিতে হবে। তো দেখুন ফুটে উঠেছে, এরম করলাম। তো এবার অনেকটাই মালাইটা গাঢ় হয়েছে আলহামদুলিল্লাহ। তো কিছু সময় হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখুন কত সুন্দর হয়েছে রসমালাই। তো আপনাদের কেমন লাগছে আমার ভিডিও অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন। এরকম সহজ ও মজাদার লোভনীয় রেসিপি পেতে আমার চ্যানেলটিকে ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করে রাখবেন। তো দেখুন পুনরায় কিন্তু আমি 5 মিনিটের মতো ঢেকে দিলাম, যাতে মালাইটা আরও গাঢ় হয়। তো 5 মিনিট পর দেখুন কত সুন্দর রসমালাই আমার কমপ্লিট, কত সুন্দর হয়েছে। তো আপনাদের আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো এবার আমি পরিবেশন করার জন্য নামিয়ে নিচ্ছি। তো দেখুন পরিবেশন করে নিয়েছি এবং একটা আপনাদের সামনে অবশ্যই আমি কেটে দেখাচ্ছি। আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো দেখুন তুলে নিচ্ছি। মালাইটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। তো দেখুন কতটা সফট হয়েছে। আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করে দেবেন। লাস্ট পর্যন্ত ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন ও আমার জন্য অনেক দোয়া করবেন, যাতে আমি নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি।
তো আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।